নমস্কার। আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়, আজ 13ই ফেব্রুয়ারি শুক্রবার রাত 11:45 থেকে 54 ঘন্টার মধ্যে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে এই 6টি রাশির জীবনে বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকায় রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তা ভাবনার কারগ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাছাড়া চন্দ্রদেব কিন্তু এক একটি রাশিতে অবস্থান করে 54 ঘন্টা। এই 54 ঘন্টার মধ্যে এই 6টি রাশির দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হবে। সে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই 6টি রাশির ফাটকাতে অর্থ লাভ রয়েছে। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো কিন্তু আপনারা এই 54 ঘন্টার মধ্যে নিতে চলেছেন। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ ধনু রাশিতে। ধনু রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে ধনু রাশিতে, অর্থাৎ চন্দ্রদেবের উপরে। তাই একসঙ্গে গুরু বৃহস্পতির আশীর্বাদে চন্দ্রদেবের প্রভাবে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। আপনি হয়তো বেকার রয়েছেন, দীর্ঘদিনের কাজ খুঁজছেন, কাজ পাচ্ছেন না, এই 54 ঘন্টার মধ্যে কিন্তু কাজের শুভখবর পেতে পারেন। কিংবা আপনি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর উন্নতি রয়েছে। হয়তো আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন পদ উন্নতি রয়েছে। নানা জায়গার থেকে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে এবং দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। আপনাদের দীর্ঘদিনের স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ হতে চলেছে। কিন্তু আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন 54 ঘন্টার মধ্যে সফল ব্যক্তি হতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রদেবের গোচর। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সঠিক সময় সঠিক কাজগুলো কিন্তু আপনি এবার করতে চলেছেন। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হবে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিতে থেকে থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে। বর্তমান সমাজে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। তাছাড়া যে কোনো বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, হারানো চাকরির শুভখবর পেতে পারেন এবং যে কোনো ভাঙা সম্পর্ক এই 54 ঘন্টার মধ্যে কিন্তু আবার জোড়া লাগতে চলেছে। তাই এই শুভ সময় চলাকালীন আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগগুলো যখনই আপনি পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। কেননা আপনার রাশির প্রথম ঘরে গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে, সপ্তম দৃষ্টি চন্দ্রদেবের উপরে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। নানা দিক থেকে কিন্তু আপনি লাভের খবর পাবেন। নানা জায়গার থেকে কিন্তু আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। শুধুমাত্র আপনারা একটু অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন 54 ঘন্টার মধ্যে সফল ব্যক্তি হতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আজ 13ই ফেব্রুয়ারি শুক্রবার রাত 11:45 পর থেকে 54 ঘন্টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। কেননা আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে চন্দ্রদেবের গোচর এবং আপনার রাশির নবম ঘরে গুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি রয়েছে চন্দ্রদেবের উপরে। তাই এক কথাতে বলা যেতে পারে, দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি হতে চলেছেন। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পেতে পারেন। ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির শুভখবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার কিন্তু এবার অফিসে সুনাম প্রাপ্তি রয়েছে। চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে। নানা জায়গার থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। গুরুত্বপূর্ণ চন্দ্রদেবের গোচরের প্রভাবেই কিন্তু আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন।
দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান হতে চলেছেন। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অলৌকিক কিছু ঘটনা ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, মাথা ঠান্ডা করে চলতে হবে। কেন আমি এই কথা বললাম? আপনার রাশিতে বা আপনার জীবনের শনিদেবের সাথে সাথে চলছে বর্তমান সময়। তাই কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করুন। দেখুন, আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে মহা পরিবর্তন হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আজ 13ই ফেব্রুয়ারি শুক্রবার রাত 11:45 পর থেকে 54 ঘন্টা কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদে দিন পেতে পারেন। কারণ আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরের চন্দ্রদেবের গোচর। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর। সপ্তম ঘর ব্যবসার ঘর, চাকরি বাকরির ঘর। সপ্তম ঘর গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে। তাই এক কথাতে বলা যেতে পারে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। আপনি হয়তো বেকার রয়েছেন, দীর্ঘদিনের কাজ খুঁজছেন, এই 54 ঘন্টার মধ্যে কিন্তু কাজের খবর পাবেন। কিংবা আপনি হয়তো কর্ম করছেন, প্রচুর পরিশ্রম করছেন, পরিশ্রম অনুসারে কিন্তু আপনি উন্নতি করতে পারছেন না। এই সময়টা কিন্তু আপনার কর্মস্থান পরিবর্তন হতে পারে। কিংবা আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার ঝড়ে গতিতে উন্নতি হতে চলেছে। ওই ব্যবসা চলাকালীন কিন্তু আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন, অর্থাৎ ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। গুরুত্বপূর্ণ চন্দ্রদেবের গোচরের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেব দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে চন্দ্রদেবের উপরে। তাই চন্দ্রদেব আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। 5ম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আজ 13ই ফেব্রুয়ারি শুক্রবার ঠিক রাত 11:45 পর থেকে 54 ঘন্টা কিন্তু আপনাদের উন্নতি করার সেরা সময়। কেননা আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। একাদশ ঘরে গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে চন্দ্রদেবের উপরে। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর, যোগাযোগের ঘর। এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। আপনি বেকার রয়েছেন, এই সময় কাজের শুভ খবর পেতে পারেন। কিংবা আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। নানা জায়গার থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে পারে। সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। লাভের ঘরে গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকাকালীন এবং চন্দ্রদেবের গোচর লাভের ঘরে, এক কথাতে বলা যেতে পারে দুটি গ্রহ রাজত্বেই কিন্তু আপনি রাজ করতে চলেছেন। এই 54 ঘন্টার মধ্যে কিন্তু আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা আশাগুলো পূর্ণ হতে পারে ব্যক্তি বিশেষে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন। কিন্তু দুটি বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে, আপনার মধ্যে জেদ দেখতে পাওয়া যাবে এবং আপনার যেন অহংকার যেন কখনোই আপনাকে গ্রাস করতে না পারে। অর্থাৎ অহংকার, আপনার জেদ, আপনার রাগের কারণে কিন্তু আপনার কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই এই 3টি বিষয়কে আপনাকে দূর রেখেই চলতে হবে। তবেই কিন্তু আপনি একজন চন্দ্রদেবের গোচরের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আজ 13ই ফেব্রুয়ারি শুক্রবার রাত 11:45 থেকে 54 ঘন্টা কিন্তু আপনার জন্য অতি শুভ সময়। কেননা আপনার রাশির দশম ঘরে চন্দ্রদেবের গোচর। দশম ঘরে গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকাকালীন গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে চন্দ্রদেবের প্রভাবে কিন্তু আপনি প্রভাবশালী হতে চলেছেন। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এই 54 ঘন্টার মধ্যে কিন্তু আপনার কর্মস্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, চাকরি ক্ষেত্রে আপনার পদ উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে। এমনকি চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে, কিংবা আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি। এই 54 ঘন্টার মধ্যে কিন্তু আপনি বিদেশ থেকে কাজে খবর পাবেন। যদি আপনি বিদেশে যেতে পারেন, আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে কিন্তু আপনি একজন লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু হয় না। অর্থাৎ এই সময় চলাকালীন আপনাদের নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু শুভ খবরগুলো আসতে চলেছে। আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন।
সুযোগের সৎ কাজ যখনই করতে পারবেন তখনই কিন্তু আপনি একজন লাখপতি থেকে কোটিপতি হতে পারেন গুরু বৃহস্পতির আশীর্বাদের চন্দ্রদেবের গোচরের প্রভাবে। তাছাড়া কয়েকটি বিষয় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনার খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের শাসিতে চলছে। এই সময় গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন এবং আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তায় দেখে পার হবেন। এই 54 ঘন্টার মধ্যে কারোর সঙ্গে কোনো ধরনের ধুল ঝামেলার মধ্যে কখনোই যেন আপনি জড়িয়ে না যান। এই বিষয়গুলো কিন্তু আপনার সবসময় যেন মনে রাখতে হবে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন খুব সহজে বিষয়টা বুঝতে পারেন। প্রথমত আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল কখনোই আশা করা যাবে না এবং আমার বলাটাও ঠিক হবে না। কেন আমার বলা ঠিক হবে না? আসল তত্ত্ব, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে এবং আপনার রাশির অধিপতি গ্রহ শুভ থাকে, নিশ্চিত করে বলা যেতে পারে 54 ঘন্টার মধ্যে আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব অশুভ অবস্থা থাকে কিংবা আপনার রাশির অধিপতি গ্রহ অশুভ অবস্থা রয়েছে, ভাগ্য অশুভ রয়েছে, দেবগুরু বৃহস্পতি দোষযুক্ত রয়েছে, তাহলে কিন্তু আপনার উন্নতি হতে গিয়েও বাধা সৃষ্টি হবে, কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনার বিচার করতে হবে। 3টি গ্রহ শুভ রয়েছে, শুভ কাজ করছেন, কিন্তু ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, তাহলেও কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। অর্থাৎ আপনার ভাগ্য শুভ, 3টি গ্রহ শুভ, আপনি শুভ কাজ করছেন, আপনার জীবনে শুভত্ব নিশ্চিত করে আপনি এই 54 ঘন্টার মধ্যে আপনি পেতে চলেছেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।